সেভেন কালার্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো কীভাবে একটি 3 ফেজ মোটর সিঙ্গেল ফেজ দিয়ে টেস্ট করা যায়, টেস্ট বাই সিঙ্গেল ফেজ সাপ্লাই। তো আসলে একটি 3 ফেজ সিঙ্গেল ফেজ সাপ্লাই করতে হলে এখানে ডেল্টা কানেকশন করতে হবে। তো ডেল্টা কানেকশন করতে হলে মোটর 6টি টার্মিনাল অবশ্যই বাইরে থাকতে হবে। তো আমি আজকে এটা দেখাবো কিভাবে এটি টেস্ট করা যায় আসলে। তো আমি টেস্ট করার জন্য কিছু টুলস নিলাম, সাপ্লাই দেওয়ার জন্য একটি টুপিন ফেলাক নিলাম, আর একটি 25 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর নিলাম। আসলে এটি একটি ছোট মোটর, এক্ষেত্রে আমি 25 মাইক্রোফ্যারাড ব্যবহার করতে পারবো। তো 30-35 হলে আরও ভালো হয়। এক গোড়ার জন্য 30-35 বেটার, আর উপরে গেলে আরও বড় ক্যাপাসিটর লাগানো আরও ভালো হবে। তো চলেন আমরা আসলে এখানে মোটর দেখেন 6টি টার্মিনাল বাইরে হচ্ছে, আমরা জানি না কিন্তু এটা আসলে কোনটা শুরু কোনটা শেষ। শুরুতে আমরা সিজ টেস্ট বল দিয়ে কয়েলগুলো পরীক্ষা করি। তো চলে কয়েলগুলো পরীক্ষা করা যায়। তো আমি লাইনটা ফেলে একটা সুইচ বোর্ডে লাগালাম। তো দেখেন সুইচ বোর্ডের লাইটটি জ্বলবে। চলেন আমরা এখন কয়েল পরীক্ষা করি। দেখেন বাতিটা কিন্তু জ্বলছে না। দেখেন এই তারটা পাইছে, তার মানে এটা একটি কয়েল। আর অন্য কোথাও পাই কিনা আমি দেখি, তার মোটরে হয়তো বোর্ডে শর্টও থাকতে পারে। তো আসলে পাই না। তো আমি তার টার্মিনাল দুটো শনাক্ত করে রাখবো। এই দুটো একটি কয়েল। তো চলেন আমরা আরও দুটি কয়েল পরীক্ষা করে নিই। দেখেন এটা টিপতে দেওয়ার পর কিন্তু লাইন সুইচের বাতিতে জ্বলছে না। তো দেখেন জ্বলে উঠছে, তার মানে এটি আরেকটি কয়েল। তো আমি আরেকটি টার্মিনাল ধরবো। তো দেখেন এটিও আরেকটি কয়েল। তো আমাদের কয়েল পরীক্ষা করা শেষ। এটি একটি কয়েল, এটি একটি কয়েল। তো আমরা আসলে সংযোগটা কীভাবে করব, ডেল্টা কানেকশন হয়তো আপনারা সবাই পারেন, একটির শুরু আর একটি কয়েলের শেষ লাগবে এসে, আর আরেকটি কয়েলের শুরু শেষ করতে হবে ডেল্টা কানেকশন। তো আমরা যদি এটা শুরু করি, তো এখানে এক কয়েলটির শেষ লাগাবো। আসলে শুরুটা রেখে দিলাম, শেষটা নিয়ে দ্বিতীয় কয়েলের শুরুতে লাগালাম। ভালো করে ফেঁসাতে হবে। লুজ কানেকশন হলে অনেক ক্ষেত্রে সমস্যা দেখা যেতে পারে এবং দুর্ঘটনাও ঘটতে পারে এক্ষেত্রে। তো এই কয়েলটির শুরু রেখে দিলাম, শেষটা নিয়ে এটা যদি আমরা শুরু ধরি বড়টা, তো এখানে লাগাবো। আর এটাও এটা লাগিয়ে দেব। তো আমাদের ডেল্টা কানেকশন শেষ। আমরা এখন এই তিনটার যে কোনো একটিতে ফেজ তারটা লাগাতে পারবো। তো ফেজ তারটা আমরা যে কোনো একটিতে লাগাবো, একটা থেকে ক্যাপাসিটরে যাবে, ক্যাপাসিটর থেকে আরেকটি টার্মিনাল আসি কমনে বা ফেজে লাগিয়ে দেবো, ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই। তো আমরা প্রথমে একটি ফেজ তার এখানে লাগাই, যে কোনো একটিতে দিলে হবে। আমি এটাতে দিলেও পারবো, এটাতে দিলেও পারবো, এটাতে দিলেও পারবো। চলেন আপনার এটাতেই দিই। তো আমি ইনসুলেশন টেপ দিয়ে ট্যাপিং করে দিব সেফটির জন্য। তো আমি যে ক্যাপাসিটরটি নিয়েছি ওখানে আগে থেকে তার সংযোগ করা আছে। আমি যদি ক্যাপাসিটর এখন এটার সাথে লাগাই বা এটা লাগাই, তাহলেও ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যেটা করতে হবে আসলে এই প্রান্তটি নিয়ে নিউট্রালি বা ফেজে লাগাতে হবে। তো আমি আজকে নিউট্রালি লাগাবো, এটি এখানে লাগালাম।
তো দেখেন এখানে আরেকটি, এখানে যদি আমি নিউট্রালটা লাগাই তো আমি এটা নিউট্রালে লাগাবো। এখন নিউট্রালটা যদি এখানে না লাগিয়ে এখানে লাগাতাম সেক্ষেত্রে এটা আমি ওইখানে নিয়ে লাগাবো। তো যেহেতু আমি নিউট্রালটা এখানে লাগাবো তো ক্যাপাসিটার ওপর টার্মিনালটি আনি এখানে লাগাবো আমি। তো দেখেন আমার সংযুক্তি শেষ। এখন আমি 3 ফেজ মোটরটি সিঙ্গেল ফেজ 220 থেকে 50 ভোল্ট দিয়ে চালাতে পারবো আসলে। যদি ওই ক্ষেত্রে যদি অ্যাম্পিয়ার যদি সঠিক নেই তাহলে আমি মোটরটি সারাদিন রাত চালাতে পারবো, ওই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যদি অ্যাম্পিয়ার বেশি নেই তাহলে মোটরটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চলেন আমি এখন মোটরটি চালিয়ে দেখি। তো দেখেন মোটরটি কিন্তু চলে এসছে আসলে। তো তো এখন আমার যদি মোটরটি যদি কারেন্ট অ্যাম্পিয়ার সঠিক মাপে নেয় তাহলে আমি এটি সারাদিন রাত চালালেও কোনো সমস্যা হবে না। আর যদি কারেন্ট বেশি নেয় তাহলে মোটরটি পুড়ে যাবে। তো আপনারা বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমি একটি কিলিফোন মিটার নিলাম। এটি আসলে হাফ গোড়া মোটর। তো এটি আসলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়, 1 অ্যাম্পিয়ার 1.5 অ্যাম্পিয়ার মতো। তো আমি মিটারটি আসলে রিয়ার্নিং করা, ওই ক্ষেত্রে যেহেতু ছাত্ররা করছে আসলে, তো মিটারটি কারেন্ট কত নেই আমরা দেখি। তো আমি কারেন্ট মাপার জন্য 20 অ্যাম্পিয়ার সিলেক্ট করলাম। তো দেখুন কারেন্ট নিচ্ছে 1.62। আরেকটি লাইন দেখি। তো আসলে এটি তেমন বেশি নিচ্ছে না, কারণ এটি যেহেতু রিয়ার্নিং তো আসলে এটি তেমন বেশি কারেন্ট নিচ্ছে না। এটি রিয়ার্নিং করা একটি মোটর, তো ওই ক্ষেত্রে নতুন হাত দিয়ে করা, ওই কারণে হয়তো একটু কারেন্ট বেশি নিচ্ছে। তো আমরা যদি নতুন মোটর কিনেন তাহলে ওই ক্ষেত্রে আসলে অ্যাম্পিয়ারটা সঠিক দেখাবে। তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার লাইক করুন, কমেন্ট করুন এবং কেউ অন্যদের দেখার জন্য শেয়ার করুন। আসলে আমি ততটা বলতে পারি না, বা আমি এখনও শিখি, আসলে পুরোপুরি পারি না। তো ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার পরে ভিডিওটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।